হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা সবাই কেমন আছেন? আমি অপরা একাদশীর ভিডিও নিয়ে আসলাম। অপরা একাদশী হচ্ছে আগামী 13ই মে। অপরা একাদশী 29শে বৈশাখ বুধবার অপরা একাদশী। পরদিন পালন হচ্ছে 30শে বৈশাখ বৃহস্পতিবার 14 মে সকাল 7টা 45 মিনিটের ভিতরে আপনাদের একাদশীর পালন করিতে হইবে। তা আমাকে অনেকজন প্রশ্ন করছেন যে একাদশীর দিনে কি খাওয়া যাবে না খাওয়া যাবে, আমরা কি পানি ফলের আটা দিয়ে তৈরি করে লুচি রুটি এগুলা খেতে পারবো? অনেক তো এগুলা পায়, তাহলে আমরা কি পেতে পারবো? দেখুন, একাদশীতে আমাদের হচ্ছে উপবাস করার নিয়ম। একাদশীতে আমরা উপবাস করব। এখানে আমরা কি খাবো কি না খাবো সকাল থেকেই অনুকল্প, এই ফলাহার জলাহার এই নিয়ে আমরা ব্যস্ত যদি থাকি, তাহলে আমাদের একাদশী কোথা থেকে হচ্ছে? এটার নাম হচ্ছে হরিবাসর তিথি, উপবাস। হরির সাথে বসবাস করব আমরা, হরির সঙ্গে আমরা বসবাস করব। এখানে যদি আমাদের সারাদিন কি রেসিপি, একাদশীর রেসিপি আলাদা, এই রেসিপি করব, এই খাবার তৈরি করব, ওই খাওয়া খাবো, ওই তৈরি করব, পানি ফলের আটা দিয়ে আমরা রুটি করব, তাহলে একাদশী কোথায় হচ্ছে? উপবাস কোথায় হচ্ছে? একাদশীতে তো আমাদের শাস্ত্রে লেখাই আছে নির্জলা করার জন্য। ঠিক আছে, শৈল গোস্বামী পাদ আমাদেরকে ব্যবস্থা দিয়েছেন যে এই কলিহত জীব আমরা সেইভাবে পারবো না, যার জন্য উনি হরিভক্তি বিলাসে ব্যবস্থা দিয়েছেন যে একাদশীতে যদি নির্জলা না হয় তাহলে সজলা করো, মানে জল খেয়ে করো, একাদশী করো। তাও যদি না পারো তাহলে সফলা করো। তারপরে উনি বলছেন অনুকল্প এই সেই। তাহলে আমাদের কিন্তু একান্ত কর্তব্য যে আমরা অর্ধবেলা, কমসে কম কমপক্ষে অর্ধবেলা আমরা নির্জলাই করব। অর্ধবেলা মানে 12টা অবধি। 12টার পরে যদি একান্ত আমাদের অসুবিধা হয় তাহলে আমরা জল পেয়ে নেই, অল্প ফলাহার পেয়ে নেই। এই এত সব কিছু রেসিপি রান্না করা হবে, এত করা হবে, এইগুলা তো অ্যাকচুয়ালি একাদশী হচ্ছে না। আমরা একাদশীর নামে অন্য কিছুর সঙ্গ করছি। তাই আপনারা শুদ্ধভাবে সঠিকভাবে একাদশী ব্রত পালন করুন। আর আমাকে যারা যারা প্রশ্ন করেছিলেন যে একাদশীর দিনে কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না, আমার পূর্ব ভিডিওগুলোতে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন কি খাওয়া যায়। তবে পঞ্চরবিশস্য অবশ্যই বর্জন করবেন। সেই দিন চাউল থেকে মানে ধান থেকে যা যা হয় তা একাদশীর দিন গ্রহণ করবেন না। ভুট্টা, গম, পঞ্চরবিশস্যের মধ্যে শস্য থেকে যত প্রকার তেল হয় সেগুলা গ্রহণ করবেন না। গম, যব এগুলা গ্রহণ করবেন না একাদশীর দিন। কারণ একাদশীর দিন সর্বমহাপাপ এই পঞ্চরবিশস্যের ভিতরে প্রবেশ করে, এবং আমরা যদি সেই একাদশীর দিন এইগুলা গ্রহণ করি তাহলে আমাদের ভিতরে সেই পাপপুরুষ প্রবেশ করবে। শাস্ত্রে বলেছে যে শাস্ত্রে একাদশী মাহাত্ম্যতে বা বৃহৎ নারদীয় পুরাণে বলা হয়েছে, আমি একটা শ্লোক করে আপনাদেরকে শোনাচ্ছি একাদশী মাহাত্ম্য থেকে। অষ্টবর্ষ কিদখং মর্তহোত শীতম নৈবং পূর্যপতে যে ভুঙ্গস্তে মামকা রাষ্ট্রে রাষ্ট্রে বিষ্ণুরো হীন পাপকৃত্তৎ সমে বুধশ্চ নির্ভয়স্য দেশ কালোতশ্চ মে এতস্মং কারণাদীপা একাদশ্যামুপোষণম কুর্যা অন্যং বা নারী বা পক্ষয়োরূপী। এখানে বলা হয়েছে যে এই যে অর্থাৎ বলা হয়েছে যে মান্দাতা রাজা বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ এবং যুধিষ্ঠির সংবাদে মান্দাতা রাজার কাহিনী বলেছিলেন ভগবান যুধিষ্ঠিরকে। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেছিলেন মান্দাতা রাজার রাজ্যে এইভাবে একটা ঘটনা ঘটেছিল। সেই রাজা উনি ওনার এই অপরা একাদশী বা এই একাদশী ব্রত করতেন এবং শেষ পর্যন্ত উনি ওনার রাজ্যতে ঢুল পিটিয়ে বলেছিলেন, আগে তো রাজ্যতে ঢুল পিটানো ছিল, সেই ঢুল পিটিয়ে উনি রাজ্যতে বলেছিলেন, অর্থাৎ আমার রাজ্যে যার বয়স 8 বৎসর থেকে বেশি, মানে ওনার রাজ্যেতে যার বয়স 8 বৎসর থেকে বেশি এবং 80 বৎসরের কম, এমন সকল মানুষকেই একাদশী ব্রত পালন করিতে হইবে। উনি রাজ্যেতে ঢুল পিটিয়ে প্রচার করেছিলেন যে যার বয়স 8 বৎসরের ঊর্ধ্বে এবং যার বয়স 80 বৎসরের কম, পুরুষ নারী আবাল বৃদ্ধ বনিতা সদবা বিধবা অধবা সবাইকে একাদশী করিতে হইবে, বাধ্যতামূলক উনি প্রচার করেছিলেন। এবং বলেছিলেন এই আজ্ঞা যারা উল্লঙ্ঘন করিবে তাদের আমি মৃত্যুদণ্ড দেব।
কি কঠোর ভাবে বলেছিলেন যে এই আজ্ঞা যারা উল্লঙ্ঘন করবে, মানে যারা মানবে না, একাদশী পালন করবে না, তাদেরকে উনি মৃত্যুদণ্ড দেবেন, অথবা আমার রাজ্য থেকে তাদের ঘর বাড়ি জমি টাকা পয়সা কেড়ে নিয়ে বিতাড়িত করে দেব। কিভাবে কঠোর ছিল। আজকে তো আমাদের ফ্লেক্সিবল হয়ে গেছি, আমি করব না, আমি না করলে কি হয়, এই ধরনের আমাদের অনেক মনোবৃত্তি। আর এগুলা তো কি আর বলবো, যাই হোক, আপনারা সবাই অনেক জ্ঞানী, শাস্ত্র অধ্যয়ন করছেন, সনাতন ধর্মের গ্রন্থ পড়ছেন, আপনারা জানবেন একাদশীর মাহাত্ম্য পুরাণ আদিতে বিস্তারিত সুন্দরভাবে বর্ণনা দেওয়া হয়েছে। এটা বলা হয়েছে বৃহৎ নারদীয় পুরাণ থেকে এই সংবাদটি বলা হয়েছে। তাই যাই হোক, আপনারা একাদশী পালন করুন, একাদশী ব্রত করুন, এবং একাদশীর যে রেসিপিগুলা বলা হয়েছে, দেখুন একাদশী হচ্ছে উপবাস, হরিবাসর তিথি। ওই দিন হরির সাথে আমরা বসবাস করব, ভগবানের সাথে বসবাস করব। ওই দিন বেশি বেশি করে আমরা গীতা পাঠ করব, গীতার শ্লোকগুলা যথাযথ, গীতা শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ, সেই যথাযথ গীতার এক একটি শ্লোকের সঙ্গে তাৎপর্য, অনুবাদ, এগুলো আমরা পড়ব। যদি সঙ্গে ভক্তবৃন্দ থাকে তাদেরকে নিয়ে আমরা পড়বো একসঙ্গে, বাড়িতে স্ত্রী পুত্র পরিবার সবাইকে নিয়ে বসে একসঙ্গে বসে এগুলা পাঠ করব, ভাগবত থেকে শ্লোক পড়ব, বেশি বেশি হরিনাম মহামন্ত্র জপ করব। যদি জেনারেলি আমরা 16 মালা করি, তাহলে ওই দিন 64 মালা, 100 মালা বা আরো বেশি মালা জপ করার চেষ্টা করব। সারাদিন আমরা হরির সাথে কথা বলবো, সারাদিন আমরা যা কথা বলবো হরিকে নিয়ে কথা বলবো, ভগবানকে নিয়ে কথা বলবো, অন্য কথা বলবো না। এই হচ্ছে উপবাসের মানে, ওনার সাথে বসবাস করা। তা আমরা শুধু যদি কি খাবো কি না খাবো, কি খাবো কি খাবো না খাবো, এটা নিয়েই থাকি, তাহলে আমাদের উপবাস কোথায় হচ্ছে? তাই আপনারা চলুন সবাই আমরা আসি আজকে অপরা একাদশীর মাহাত্ম্যতে কি বলা হয়েছে সেটা আমরা দেখে নেই। অপরা একাদশীর মাহাত্ম্যতে বলা হয়েছে, মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্যই বা কি, আমি শুনতে ইচ্ছা করি, আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী ও পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত। এই একাদশী বহু পুণ্য দানকারী এবং পুত্র সন্তান উৎপাদন করার জন্য, সেই সন্তান দানের জন্য সেই একাদশী পূর্ণ শক্তিশালী। এই নাম হচ্ছে অপরা একাদশী। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে ব্রহ্ম হত্যা, গো হত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, পরস্ত্রী গমন, মিথ্যা ভাষণ প্রবৃত্তি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষী দান করে, ওজনের বিষয়ে ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষের মিথ্যা গণনা করে ও মিথ্যা চিকিৎসায় রত থাকে, তারা সকলেই নরক যতনায় ভোগ করে। এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্রে থেকে পালিয়ে যায় তবে সে গুরুতর নরকগামী হয়, কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগে স্নানে যে ফল হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করিলে যে পুণ্য ফল লাভ হয়, গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদানে যে ফল লাভ পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে, কুম্ভে কেদারনাথে দর্শনে, বদরিকা আশ্রমে যাত্রায় ও বদ্রীনারায়ণ সেবায়, সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নান, হাতি ঘোড়া স্বর্ণ দান এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ হওয়া যায়। সেই সকল ব্রত অনায়াসে সেই সকল ফল প্রাপ্তি হওয়া যায়। এই অপরা ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ, পাপ স্বরূপ কুঠারের দাবাগ্নির মতো, পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ এবং পাপ হস্তির সিংহ স্বরূপ। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুদবুদের মতো, তাদের জন্ম মৃত্যু কেবল সার। তাদের শুধু জন্ম এবং মৃত্যু, তাদের আবাগমন বাস এতটুকুই। এরা এসেছে, চলে যাবে, কিছুদিন ভোগ করেছে, চলে যাবে, আবার পূর্ব তার কর্ম অনুযায়ী সে আরেকটা দেহ ধারণ করবে।
তাই এদের জন্ম মৃত্যুই শুধু সার, আওয়াগমনই সার, এরা ধর্মের সঙ্গে এদের কোনো সম্পর্কই নেই। অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। এই ব্রতকথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রতের মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রতের কথা মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। তা আমরা ব্রহ্মাণ্ড পুরাণ যদি পড়ি, ব্রহ্মাণ্ড পুরাণ, যে ব্রহ্মাণ্ড পুরাণে ব্রহ্মা প্রথম শ্লোকে লেখা আছে, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণেরও কারণম, সেই ব্রহ্মাণ্ড পুরাণে লেখা আছে। তাই আমরা এই মতবাদ, কে কি বললো, অমুক তো আমাকে বলে নাই, অনেক লোক আমাকে বলে যে আমাদের গুরুদেব তো আমাদেরকে একাদশী করার জন্য বলে নাই। অনেক লোক আমাদেরকে বলে আমাদের গুরুদেব তো আমাদেরকে তুলসীর মালা ধারণ করার জন্য বলে নাই। বড় দুঃখের সহিত বলতে হয়, যদিও আমার কথাটা এরকম বলা উচিত না, তাও বলছি, সনাতনী কোন চতুর সম্প্রদায়ভুক্ত গুরুদেব, সনাতন ধর্মের চতুর সম্প্রদায়ের জয় দেওয়া হয় আমরা, সেই চতুর সম্প্রদায়ভুক্ত কোনো গুরুদেব যদি আপনাদেরকে তুলসীর মালা বা একাদশী ব্রত বা তিলক ধারণ করতে বাধা করে থাকেন বা নিষেধ করে থাকেন বা সেই আজ্ঞা না দিয়ে থাকেন, তাহলে দয়া করে সেই চতুর সম্প্রদায়ভুক্ত কোনো গুরুদেবের কথা বলবেন। আমি গুরুদেবের সাথে আলাপ করব যে আপনি কেন বললেন না। হ্যাঁ, সমাজে অনেক আছে যেগুলা হচ্ছে আমাদের সম্প্রদায়বিহীন, ওরা কেন বলছে না, কি কারণে বলছে না, সেটা আপনারা বিচার করুন। আপনারা গ্রন্থ পড়ুন, সনাতন ধর্মের বেদ পুরাণ আদি উপনিষদ এগুলা পড়ে দেখুন এগুলাতে আছে কি নাই। এখন আপনার গুরুদেব কেন বললেন না, সেটা তো আপনি পড়বেন ধর্মগ্রন্থ, তখন না জানতে পারবেন। আপনি নিজে ধর্মগ্রন্থ পড়ুন, গীতা পড়ুন, গীতা দিয়েই তো সনাতন ধর্ম, বেদ দিয়ে তো সনাতন ধর্ম, পুরাণ দিয়ে তো সনাতন ধর্ম। অমুক কি বললেন তমুক কি বললেন, সেটা তো সনাতন ধর্ম হয় না, সেটা ওনার মত হতে পারে। তাই আপনারা দয়া করে গীতা পড়ুন, ভাগবত পড়ুন, শিবপুরাণ পড়ুন, ব্রহ্মবৈবর্ত পুরাণ পড়ুন, স্কন্দ পুরাণ পড়ুন, পদ্ম পুরাণ পড়ুন, উপনিষদ পড়ুন, তখন জানতে পারবেন যে সনাতন ধর্ম সত্যিকারে কি বলেছে। আমার গুরু মহারাজ যেটা বলছেন সেটা সনাতন ধর্ম, না গুরু মহারাজ যেটা বলছেন সেটা সনাতন ধর্ম নয়, সেটা আপনারা সঠিকভাবে বুঝতে পারবেন। এরকম অনেক প্রশ্নের সম্মুখীন আমাদেরকে হতে হয়। তা দেখুন, আমরা যদিও একটা মন্ত্র বলি যে মন নাথ হয়েছে জগন্নাথ মদ গুরু শ্রী জগৎগুরু মদাত্মা সর্বভূতাত্মা তস্মৈ শ্রী গুরুবে নমঃ। আমি প্রত্যেকের গুরুর রাতুল রাঙ্গাচরণে দণ্ডবোধ প্রণাম নিবেদন করি, হাজার কোটি দণ্ডবোধ প্রণাম নিবেদন করি। গুরু সবই সমান, কিন্তু যদি সেই গুরু ভগবত ভক্তি বা ভগবত সেবার সাধন ভোজন না দিয়ে থাকেন, তাহলে সেখানে একটু বিবেচনার বিষয়, আপনারা একটু বিবেচনা করবেন। কারণ আমাদের অন্তিম যাত্রাতে আমাদের হরির নামই কেবলম, হরির নামই কেবলম, হরি নাম বিনা আমাদের কোনো গতি নেই। তাই আপনারা অপরা একাদশী করুন, শুদ্ধভাবে পালন করুন, এটা আমাদের কর্তব্য করা। আমরা শুদ্ধভাবে অপরা একাদশী পালন করব, অপরা একাদশী ব্রত পালন করুন, অন্যকে করার ব্যবস্থা করে দিন। এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। দেখুন, অনেক লোক আছে যারা একাদশী সম্বন্ধে শুনেছে, জানে, কিন্তু একাদশীর মাহাত্ম্য জানে না। তাই আপনারা এই একাদশীর মাহাত্ম্য অন্যের জানার জন্য